ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কদিন ভিডিও শ্যুট করা হয়নি, কিছু সমস্যা চলছিল, তো সেই কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি। মাঝখানে অনেকগুলো দিন মানে কী বলে বন্ধ গেছে ভিডিও। তো আসছে শুরু করছি, কারণ আগামীকাল আমরা যাচ্ছি চন্দনেশ্বর। এই যে শিকাটা দেখতে পাচ্ছ, অনেকে টিকি বলে, শিকা বলে। এই যে এটা যে আমার মানত ছিল, এই মানতটাকে পূরণ করতে কালকে যাব চন্দনেশ্বর, কালকে সকাল থেকেই। একটা খারাপ কথা কি, সুভাষদা গাড়ি নিয়ে যেত আমাদের চন্দনেশ্বর, শুধু সুভাষদা। তো সুভাষদা একটু সমস্যায় পড়ে গেছে, সুভাষদা আসতে পারছে না। আরও একজন আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল চন্দনেশ্বর, সেও হঠাৎ তার বাবা অসুস্থ হয় ব্যাঙ্গালোর চলে গেছে। তো সব মিলিয়ে কিন্তু যেতে হবে আমাকে, কারণ অনেক দিন হয়ে গেল মানতটা করা আছে, যে মানত নেড়া হওয়ার মানত। তো সেটা কমপ্লিট না করলে না মনের ভেতরে একটা কেমন হচ্ছে। আসল কথা, মানত অনেক দিন ফেলে রাখতে নেই, এটা আমরা বলে আমাদের মা ঠাকুমারা বলতেন। তো সেই মতো যেতে হবে। আর আজকে তার জন্য আমাকে দাড়ি টাড়ি কাটতে হবে, অনেক কিছু করতে হবে। এদিকে বাবার ফোন এসছে, কেউ ফোন করছে আগে দেখে নিই। এদিকে জামাইবুড়ো প্রচুর কাজের চাপ, তার মুরগি বাচ্চা ঢুকে গেছে, তারপর বাদাম ফাটানোর কাজে ঢুকেছে। তো যত দেরি করা হবে ততই সমস্যা হয়ে যাবে। তার জন্য যাব, আগামীকালই যাব। তো আমার তো অনেকটাই সমস্যা হবে, কারণ নিচে বসতে পারি না, নেড়া হওয়ার সমস্যা হবে, তারপরে দাড়ি কাটার সমস্যা হবে। তো সেই জন্য দাড়িটা আজকে আমি কেটে নেব। তো কী হয় কি দেখা যাক। তো এদিকে মাও রান্না বান্না শুরু করে দিয়েছে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। কি রান্না করছে দেখা যাক মা। এদিকে মা মোটামুটি সবজি কাটা শুরু করে দিয়েছে। এই যে চচ্চড়ি হবে, আর বাবা নিয়ে এসছে ভোলা মাছ, নাকি মা? ভোলা মাছ ভেজে নিয়েছো? উনুনে আমার ধোঁয়া হচ্ছে, কী পরিমাণ দেখো তো, ঠিক করো তো, থাকা যাচ্ছে না। পিসিও ফোন করছে, হ্যাঁ তুমি এগুলো করো। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম। আর একটু হয়তো অসুবিধা হচ্ছে শুনতে, কারণ পাশের বাড়িতে নতুন ঘরে গেল, যে ঘরটা আমি দেখেছিলাম কিছুদিন আগে, নতুন ঘরে গেল। আর তাদের চণ্ডী পাঠ, চণ্ডী পুজো হচ্ছে, চণ্ডী শীতলা, আর গণেশ ঠাকুরের পুজো হচ্ছে, রাতে হবে কালী পুজো। 3-4 দিন চলবে অনুষ্ঠান, একটু হয়তো শুনতে অসুবিধা হবে। যাই হোক, অ্যাডজাস্ট করে নিও। খাওয়া দাওয়া করবো। বাবা খেয়ে নিয়েছেন, আমি একটু এই কাজের জন্য খেতে সুযোগ পাইনি, এবার খাবো। মা রান্না করেছো কি আজকে? ভোলা মাছের তেল ঝাল আর চচ্চড়ি। কম করে ভাত দিবে, অল্প। খাওয়া দাওয়া করে বিকালে অনেকগুলো কাজ আছে, কারণ নেড়া হওয়ার পরে নাকি নতুন পোশাক পরতে হয়। আমার তো সেরকম নতুন কিছু নেই, বাড়িতে মোটামুটি একটা স্যান্ডো গেঞ্জি আছে, আর একটা দোকানে গিয়ে ওই 12 মুন্ডা টাইপের কিছু একটা আনতে হবে। এতগুলো ভাত খাবো না, কমে দেবো। এটা হচ্ছে চচ্চড়ি। তো সেসব কেনাকাটা আছে। তারপরে বড় ভাই ইয়ে বোনের হাতে ফোন করলাম, ফোন ধরলো না। তো ভাগ নিয়ে দিয়ে দিক দিয়ে চলে আসবে, তাহলে বাস। জামাইকে তো ফোন করছি, তার ঘরের নাম্বারটা না হলে ফোন করবো আমি একবার। তাহলে ঘরের নাম্বারে হলে একবার ফোন করতে হবে, বলতে হবে এই দিক দিয়ে আসতে না বলতে হবে। একটু একটু ভোলা মাছের তেল ভাত। মা রেখেছো নাকিও? 3 পিস আছে। কালকে নিরামিষ। কালকে একে সোমবার, তারপরে নেড়া হতে যাবো। চচ্চড়িটা দারুণ হয়েছে। তো খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে ভাগ্নিকে আনতে যেতে হয় না কি ব্যাপার, একটু কথা বলে দেখতে হবে। বড় ভাগ্নি ফোন করে আদেশ করলো, মামা বিকেলবেলা আমাকে নিয়ে যাবে, বড় ভাগ্নি ছোটো ভাগ্নি দুজনে। এবার আমি বললাম মাঝখানে রাস্তা ঢালাই হচ্ছে, যদি আজকে ঢালাই না হয় বা রাস্তা যদি থাকে অবশ্যই গিয়ে নিয়ে আসবো। তো সেই কারণে বেরিয়ে পড়েছি আনতে যেতে, কারণ ভাগ্নিরা বলেছে, আর মামা সে কথা শুনবে না, এটা তো হতে পারে না।
তো কারণ যেহেতু কালকে সকালবেলা যেতে হবে আর 4 জনকে সকালবেলা নিয়ে আসাটা জামাইবাবুর বাইকে সমস্যা হবে, তো তার জন্য যাই। যদি রাস্তা ভালো থাকে মানে যেতে পারার মতো অবস্থা থাকে তাহলে গিয়ে ভাগ্নিদের নিয়ে আসবো। তো বেরিয়ে যাই, দিয়ে কি অবস্থা হয় দেখি। ও মা, আসছি বুঝলে তো। বোনের বাড়িতে এসে মোটামুটি ভাগ্নিদের নিয়ে বেরিয়ে পড়েছি। হাওয়া নাই নাকি রে? তুই যবে বেরোস তবে হাওয়া থাকে না নাকি সাইকেলে? সাইকেলের খবর থাকে না। স্কুল গেছিলিস? আজকে তো রবিবার। গতকাল যে গেছিলিস স্কুলে? পারবি হাওয়া করতে? হাওয়া করতে পারবি না? আমি করে দেবো। সাইকেলটা ঘুরিয়ে না সাইকেলটা আগে। তুই যাবি না? আমার মুখে, তুই মুখে দিস কেন রে? হাওয়াটা আগে করা হোক। ঢালাই হয়েছে তো মাঠে নেমে কিছুটা যেতে হচ্ছে। আমার 2 জন ভাগ্নি আছে। ও ছোট মামা, ও কুচুবুড়ু, কষ্ট হচ্ছে নাকি? ও তিতু, কষ্ট হচ্ছে নাকি? চলো কি মেরে দিল? ধাক্কা মারছি না গো বুড়ো। হে বাবা, বুড়িদের কথা শোনো। চলো হেঁটে চলো। কালকে যেহেতু যেতে হবে চন্দনেশ্বর, সেখানে নেড়া হওয়ার পরে নতুন কিছু পরতে হবে। তো বাড়িতে আছে গেঞ্জি আছে আর একটা বারামুন্ডা নিতে হবে। ভালোগুলো রাখবো, কোয়ালিটি ভালো, যাতে নাই ছিঁড়ে, আর কোমরটা যত বড় হবে। ঠিক আছে। 36 খান তো কমার হবে। আমার কিন্তু কমর 36। আচ্ছা, না কালার করে এটা, ওটাই তো ঠিক আছে। আর কি কালার? আর থাকা দরকার না, এই কালারটা ঠিক আছে। আর হেজিবিজি দরকার নেই, এই কালারটাই বেস্ট হবে। তো আমরা এই বারামুন্ডাটা নিলাম। এবার যেতে হবে, দাড়ি কাটতে যেতে হবে। অনেক দিনের পরে দাড়ি সেভিং করবো। সত্যি বলছি, এতদিন মানে ঠাকুমা মারা যাওয়ার পর থেকে দাড়ি সেভিং করা হয়নি, জাস্ট সাইজ করা হতো। কিন্তু আজকে দাড়ি সেভিং করতে হবে, কারণ কালকে নেড়া হতে যাবো যে, ওখানে দাড়িও সেভিং করতে হবে। এবার ওইখানে অসুবিধা হবে আমার, যেহেতু ঘাড় ওঠে না, তো দাড়ি সেভিং করাটা অনেকটা কষ্টের। তো আজকে বাড়ি থেকে আমি দাড়িটা সেভিং করে যাব। তো যাই হোক, চলে এসেছি দোকানে। এবার দাড়িটা সেভ করবো, আর দাড়ি সেভ করার পরে যে কেমন লাগবে আমাকে, সেটাই নিয়ে আমি মানে বিভ্রান্তিতে আছি আর কি। আর চোখগুলো পুরো লাল হয়ে গেছে। আজকে শ্যাম্পু দিয়ে মাথা ধোয়ার জন্য চোখগুলো লাল হয়েছে। মা বলছে যে চোখগুলো কেন লাল হয়ে গেছে? বলে এই যে শ্যাম্পু দিয়ে মাথা ধোয়ার জন্যই চোখগুলো লাল হয়েছে। যাই হোক, এবার দাড়িটা কাটি। দাড়ি কাটার পরে কি পরিস্থিতি হয় দেখাবো। দাড়ি কেটে আসার পর বাড়িতে শুনলাম মা বললেন যে নেমন্তন্ন হয়েছে, পাশের বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে আমি খেতে চলে যাব। আর এই দেখো, আমি দাড়ি কাটার পর পরিস্থিতিটা আমাকে চেনাই যাচ্ছে না। যাই হোক, বসে পড়েছি চেয়ারে। সবাই নিচে বসছে, আমি তো আর নিচে বসতে পারবো না, তাই আমাকে 2টো চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে বসে খাবো। আর দুপুরবেলা হয়েছে শীতলা চণ্ডী গণেশ পুজো, তার প্রসাদ দেবে, সঙ্গে অন্ন ভোগ দেবে। তো সেই মতো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর পাতার প্রথমেই দিয়ে যাচ্ছে এই যে ফল প্রসাদ, মানে যেটা ঠাকুরের কাছে প্রসাদ হয়েছিল, সেই প্রসাদটা দিয়ে যাচ্ছেন পাতে। তারপরে ধীরে ধীরে একের পর এক কী কী আসে দেখা যাক। তো আমি বসছি এক সাইডে, বলে নিয়ে নিতে হচ্ছে, কারণ নিচে যারা বসছেন এক লাইনে চলে যাচ্ছেন, কিন্তু আমার কথা খেয়াল থাকছে না কারো। তো বলে আমি নিয়ে নিচ্ছি। আর এদিকে পরপর এবার মানে ফল প্রসাদ দেওয়ার পরে অন্ন প্রসাদ দিয়ে গেছেন, ডাল দিলেন, চচ্চড়ি দিলেন, সব মিলে দারুণ খাওয়া দাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর আগামীকাল আমরা সকাল সকাল বেরোবো চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো সবাই সুস্থ থাকুন।